রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর প্রকৃত রহস্য। শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সম্পর্কে কিছু না জানলেও তাদের মধ্যে যে এক গভীর প্রেমপূর্ণ সম্পর্ক ছিল তা জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। মানবীয় প্রেমের দৃষ্টান্তস্বরূপ যে কয়েকটি চরিত্র উঠে আসে তাদের মধ্যে অন্যতম রাধাকৃষ্ণের প্রেমে। এই প্রেমে নিয়ে যুগে যুগে বহু সাহিত্য রচনা করেছেন। বিশেষত বাংলা সংস্কৃত ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণের প্রেম বেশি প্রচারিত হয়েছে। তবে যে মনোভাব নিয়ে বৈষ্ণব কবিগণ রাধাকৃষ্ণের প্রেমের মতো পরম পবিত্র বিষয় নিয়ে সাহিত্য রচনা করেছিলেন, অধুনা সাহিত্যজ্ঞগণ তাদের রচনায় তার বিকৃত প্রতিফলন করেছেন। তারা রাধাকৃষ্ণের প্রেমকে এমনভাবে উপস্থাপন করেছেন যা মানবীয় দৃষ্টিভঙ্গিতে সমালোচনায় পর্যবসিত হয়। আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সম্পর্কে অজ্ঞতার কারণেই কেউ কেউ তাদের মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলে। অনেকেই বৃন্দাবন লীলায় রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্ককে সামাজিকভাবে অগ্রাহ্য বলে মনে করে। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কটা কেমন? তাদের সম্পর্ক কি আমাদের মতো প্রকৃত, নাকি এই লীলার অন্তরালে রয়েছে অপ্রকৃত দিব্য প্রেমের গভীর আস্বাদন, যা আমাদের জড় ইন্দ্রিয়জাত উপলব্ধির অতীত? শ্রীমতী রাধারানীর সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম, তার থেকেই জগৎ সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। অহং সর্বস্ব প্রভবং মত্তং সর্বং পর্বতে ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণকে আদি বলে সম্বোধন করা হয়েছে। তিনি সৃষ্টি স্থিতি বিনাশ সমস্ত কিছুর মূল কারণ। জন্মদাসজ্জত তার শক্তিতেই বিষ্ণু পালন করেন, ব্রহ্মা সৃজন করেন ও শিব সংহার করেন। ভগবান শ্রীকৃষ্ণ অন্তত শক্তির আধার, তবু তার শক্তিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: অন্তরঙ্গ শক্তি, বহিরাঙ্গ শক্তি, তটস্থ শক্তি। তটস্থ শক্তি হচ্ছে জীব শক্তি। মনুষ্যদি সকল জীব এই শক্তির অন্তর্গত। রোহিঙ্গা শক্তি হচ্ছে ভগবানের মায়া শক্তি, যার মাধ্যমে এই জড়জগৎ পরিচালিত হচ্ছে। আর অন্তরঙ্গ শক্তিকে আবার সন্দিনী, সম্বিত ও আহ্লাদিনী এই তিন ভাগে ভাগ করা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দময়, সচ্চিত্ত ও আনন্দ, এই তিনটির মধ্যে সন্দিনী হচ্ছে ভগবানের সদ্বিভব, যার দ্বারা তিনি তার নিত্য স্বরূপ ধারণ করে আছেন। শ্রীকৃষ্ণ ধাম, শয্যা, আসন ইত্যাদি সন্দিনী শক্তির অন্তর্গত। সম্বিত শক্তি হচ্ছে চিৎ শক্তি বা জ্ঞান শক্তি। চিৎ শক্তির দ্বারা ভগবান নিজেকে জানেন ও অপরকে তার সম্বন্ধে জানান। আহ্লাদিনী শক্তি হচ্ছে ভগবানের আনন্দদায়িনী শক্তি। শ্রীমতী রাধারানী হচ্ছেন এই আহ্লাদিনী শক্তির মূর্তি প্রকাশ। শ্রীকৃষ্ণের লীলায় পুষ্টিবিধানের নিমিত্ত রাধারানী থেকে বৃন্দাবনের গোপীগণ, দ্বারকার মহিষীগণ ও বৈকুণ্ঠের লক্ষ্মীগণ প্রকাশিত হয়েছেন। পদ্মপুরাণ পাতালখণ্ড অনুসারে শ্রী শিব নারদকে বলছেন, দেবী রাধিকা কৃষ্ণময়ী, পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপা। তিনি কৃষ্ণ আহ্লাদ স্বরূপিণী। এজন্য মহিষীগণ তাকে আহ্লাদিনী বা আনন্দদায়িনী বলেন। ত্রিগুণময়ী দুর্গা প্রভৃতি শক্তিগণ তারই কলার কোটি কোটি অংশের একাংশ। শ্রী রাধাই মহালক্ষ্মী আর শ্রীকৃষ্ণই সাক্ষাৎ প্রভু নারায়ণ। হে মনুষ্যোত্তম, এদের মধ্যে কোনো ভেদ নেই। অর্থাৎ শ্রীমতী রাধারানী যে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য আহ্লাদিনী শক্তিও ব্যাপারে কোনো সংশয় নেই। তারা পরস্পর নিত্য সঙ্গী। গোলক বৃন্দাবন ধামে তারা নিত্যলীলা বিলাস করছেন। শক্তিমান অভেদ। নবমেঘের ন্যায় শ্যামসুন্দর ও গোপবেশধারী সেই দ্বিভুজ তরুণ বিভক্ত হলেন, তাকে বিষ্ণুমায়া বলে, এবং অপরভাগে তিনি স্বয়ং বিভু পুরুষ রূপে রইলেন। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় বলা হয়েছে, শ্রীমতী রাধারানী হলেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, তাই তাদের মধ্যে কোনো ভেদ নেই, একথা শাস্ত্রে প্রমাণিত। কস্তুরী থেকে তার গন্ধকে যেমন আলাদা করা যায় না, আগুন থেকে তার তাপকে যেমন আলাদা করা যায় না, তেমনি রাধাকৃষ্ণ কেবল লীলার নিমিত্তে দুই রূপে বিলাস করছেন। তাই রাধাকৃষ্ণ দুই দেহে বিলাস করলেও স্বরূপত তার এক। রাধাকৃষ্ণের ভৌমলীলার কারণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাময়, তার ইচ্ছাতেই সমস্ত সৃষ্টি পরিচালিত হচ্ছে। তিনি স্বধাম গোলক বৃন্দাবনে নিত্যলীলা বিলাস করছেন। নিত্যলীলার পাশাপাশি এই জগতে আবির্ভূত হয়েও তিনি তার লীলা বিস্তার করেন। ভগবদ্গীতার সিদ্ধান্ত অনুসারে
যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভগবান সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এই জগতে আবির্ভূত হন। ভগবানের পুরুষ অবতার বিষ্ণুর মাধ্যমেই তিনি এই ধর্ম সংস্থাপনের কাজ করতে পারেন। কিন্তু ব্রহ্মার একদিনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার এই জগতে অবতীর্ণ হন তার অন্তরঙ্গ ভক্তদের আনন্দ বিধানের নিমিত্তে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।